অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কি? তো সেক্ষেত্রে হচ্ছে 40 দিনে 1 কেজি আসে মুরগিটা। তারপর হচ্ছে আপনার বাজারের দাম আলহামদুলিল্লাহ খুব ভালো। টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়? প্রতি মাসে আপনার এই 50টা মুরগি থেকে কেমন টাকা আয় হয় আপনার? আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার পুবাইলে। এখানে একজন তরুণ উদ্যোক্তা দিন ইসলাম ভাই, যিনি গড়ে তুলেছেন 50টি টাইগার মুরগির সুন্দর একটি খামার। আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। ফার্মিং সেক্টরে আসলেন কিভাবে? ফার্মিং সেক্টরে আসাটা হচ্ছে আমার এক বন্ধুর সাথে চলাচল স্কুল জীবনে। তো ও হচ্ছে শুরুতে দেশি মুরগি দিয়ে পালন করে, তো ওর বাসায় আসলে আমি যাওয়ার পরে এটা দেখার পরে আসলে আমার মধ্যে একটা অনুপ্রেরণা জাগে। এরপরে আসলে দেশি মুরগি দিয়ে শুরু করা, এরপরে টাইগার মুরগিতে আসছে। কত বছর আগে শুরু করেছিলেন? এটা হচ্ছে আমি প্রায় 1.5 বছর আগে হচ্ছে ফার্মিং সেক্টরে আসি। এখন হচ্ছে দেশি মুরগির সাথে প্রায় 6 মাসের মতো ছিলাম, এরপরে টাইগার মুরগিতে আসছে 1 বছর। আচ্ছা, আপনি তো প্রথম অবস্থায় দেশি মুরগি দিয়ে শুরু করেছিলেন, তাহলে আপনি দেশি মুরগি বাদ দিয়ে এখন টাইগারের সাথে যুক্ত হলেন কিভাবে? আসলে দেশি মুরগিটা আসলে আমার মনে হয়েছে যে এটা আসলে গ্রোথ কম আসে, তারপরে হচ্ছে মার্কেটে দাম ভালো, বাট হচ্ছে গ্রোথ না থাকার কারণে মানে ওরকম প্রফিট করতে পারতেছিলাম না। এরপর হচ্ছে আমার আরেক বন্ধু হচ্ছে বললো টাইগার মুরগির কথা, এরপরে আসলে আমি টাইগার মুরগি নিয়ে শুরুতে অল্প কিছু নিয়েছিলাম, ওইখান থেকে আসলে লাভ হয়েছিল। এরপরে পুরোপুরি টাইগার মুরগি উঠেছে। এখন আপনার খামারে কতগুলো মুরগি রয়েছে? এখন এখানে হচ্ছে আমার খামার হচ্ছে 50 পিস প্যারেন্টস মুরগি রয়েছে। এখানে হচ্ছে মেল 7 পিস এবং ফিমেল 43 পিস। আচ্ছা, আপনার মুরগিগুলো কি এখন ফুল প্রোডাকশনে আসছে? জি, আমার মুরগিগুলো 1.5 মাস যাবত ফুল প্রোডাকশন আসছে। প্রতিদিন কি পরিমাণ ডিম পাইতেছেন? প্রতিদিন 32টা থেকে 35টা পর্যন্ত। আচ্ছা, ডিমগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? ডিম আসলে আমাদের ডিম বিক্রি হয় না, আমাদের বাচ্চার অর্ডার থাকে এই জন্য হচ্ছে আমরা 1 দিন এবং 18 দিনের বাচ্চাই বিক্রি করে থাকি। এরপরও যদি কেউ চায়, যদি থাকে, ইনশাল্লাহ আমরা দিতে পারি। খামারের জন্য ছোট একটি ঘর করেছেন মুরগির জন্য। জি। আপনার এই ঘর কয় ফিট বাই কয় ফিট? এই ঘরটা হচ্ছে আমার 15 ফিট বাই 12 ফিট। এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? প্রায় 70,000 টাকার মতো আমার খরচ চলে গেছে। এটা মাচা করার কারণে অতিরিক্ত কস্টিং চলে গেছে। আচ্ছা, ঘরটা কতদিন আগে নির্মাণ করেছিলেন? এটা প্রায় 1.5 বছর আগে। 1.5 বছর? জি জি। আচ্ছা, আপনি কি এই 1.5 বছরের ভিতরে আপনার এই ঘর তৈরি করার টাকাটা তুলতে পেরেছেন? তুলছি, হ্যাঁ অবশ্যই, কারণ আমার টাইগার মুরগিতে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে। শুরুতে আসলে আমি ওরকম লাভ পাই নাই, এক প্রকার হতাশ ছিলাম যে এই খামারে আইসা, কিন্তু এরপরে টাইগার মুরগি পালনের পর আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত লস হয়নি। লস হয় না? জি না। আচ্ছা, কি খাবার দিতেছেন? এখন হচ্ছে লেয়ার 1 ডিমের মুরগিকে। আচ্ছা, কয় বেলা খাবার দিতেছেন? 2 বেলা। 2 বেলা? জি। কখন কখন? সকালে 9টার দিকে আর হচ্ছে 3টায়। সকালে 9টায় এবং হচ্ছে বিকেল 3টায়। জি। এরপর আর কোনো খাবার দেন? এরপরে দিচ্ছি না। পানিটাও কি এরপরে দেন না? না, পানি হচ্ছে 3 বেলা চালায় আম্মু, আমার আম্মু খামার দেখাশোনা করে। আচ্ছা, তো পানি হচ্ছে আমরা সকালবেলা খামার মানে পর্দা টর্দা উঠে 7টার মধ্যে পানি দিয়ে দিই, এরপরে খাবারের পরে পানি, আবার হচ্ছে দুপুরে পানি, আর রাতে পানিটা অফ থাকে। আচ্ছা, এটা কি ঠান্ডার কারণে অফ থাকে? ঠান্ডার কারণে বলতে হচ্ছে রাতে খাবার পানি কোনোটাই ইউজ করা হয় না, গরমের মধ্যেও না শীতের মধ্যেও না, মানে সন্ধ্যার দিকেই যা ইউজ হয় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর হচ্ছে আমরা খামার মানে সব বের করে ফেলি, আবার পরের দিন সকালে। আপনার খামারে প্রচুর মশা, এই মশাগুলা দূর করার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? এটা হচ্ছে আমাদের খামারের পাশে একটা পুকুর থাকার কারণে এখানে হচ্ছে শীতের সিজনে একটু মশা অতিরিক্ত থাকে। তো এগুলো আসলে লাইট, আমার খামার আসলে রাতে লাইট দিয়ে রাখি, তো এগুলো আসলে মুরগি এগুলো সব খেয়ে ফেলে, এগুলো থাকে না। আপনার মুরগিগুলোর বয়স কত? এগুলোর বয়স হচ্ছে 6 মাস 15 দিনের মতো। শীতের জন্য কি টাইগার মুরগির জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হয়? আসলে আমি স্পেশাল ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত করিনি। আপনি নিজে আমার খামারে আসছেন, দেখতে পাচ্ছেন। তো আসলে একটু অতিরিক্ত লাইটের ব্যবস্থা করেছি যেন তাপমাত্রাটা ধরে রাখা যায়, আর হচ্ছে পর্দা দিয়ে আর কি ফার্মটা পুরোপুরি কভার করে দিছি, এইটুকুই। এছাড়া আর অতিরিক্ত কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত গ্রহণ করিনি। এখন তো প্রতি মাসে আপনারা বাচ্চা ফোটাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। একসাথে আপনারা কতগুলো বাচ্চা ফুটাতে পারেন? আমার হচ্ছে পার মান্থ 600 বাচ্চা ক্যাপাসিটি। প্রতি মাসে 600 বাচ্চা ফোটাতে পারতেন? জি জি।
আচ্ছা, বাচ্চাগুলো আপনারা কিভাবে বিক্রি করেন একটু বলেন। বাচ্চাগুলো হচ্ছে আমরা একদিনে বিক্রি করে থাকি। এছাড়াও যদি কেউ নতুন খামার করতে চায়, যারা ব্রোডিং করতে পারে না, আমরা হচ্ছে তাদেরকে অর্ডার দিলে দিনে 3টা ভ্যাকসিন করে ব্রোডিং কমপ্লিট করে আমরা তাদেরকে বাচ্চাগুলো দিয়ে থাকি। আচ্ছা, একেবারে যেটা জিরো বাচ্চা, জি। ওইটা আপনারা কত টাকা করে বিক্রি করছেন? জিরো বাচ্চা হচ্ছে টাইগারের বাচ্চা, অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা হচ্ছে 60 থেকে 65-র মধ্যেই থাকে। তবে আমি চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য, একটু কম রেটের মধ্যে আমি 55 থেকে 60-এর মধ্যেই দিয়ে থাকি। আচ্ছা, অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কি? অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় হচ্ছে বাচ্চা থাকতে পা গুলা মোটা মোটা থাকবে এবং ওদের বাচ্চার সাইজের পরিমাণটা একটু বড় থাকে। এটাই হচ্ছে আর কি, বাচ্চার পাটা একটু মোটা থাকে, এটা হচ্ছে প্রথম মানে চেনার উপায়। এরপর হচ্ছে বাচ্চা সাইজটা একটু বড় থাকবে, এটাই হচ্ছে টাইগার মুরগি চেনা। আচ্ছা, খামার করার পাশাপাশি অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? জি, আমি খামারের পাশাপাশি একটি আকিস গ্রুপে একটি কর্মরত আছি বর্তমানে। আচ্ছা, তাহলে আপনি তো যেহেতু জব করেন, জবের পাশাপাশি খামারটা পরিচালনা করতেছেন, জি। আপনি যখন বাসায় থাকেন না তখন আপনার এই খামার দেখাশোনা করে কে? আমার হচ্ছে পারিবারিক ভাবে আমার অনেক সাপোর্ট আছে। আমার আম্মা হচ্ছে, আমার আম্মাই বেশিরভাগ ফার্ম দেখাশোনা করে। আমি হচ্ছে মার্কেটিং সাইডটা দেখি, আর হচ্ছে আপনার বাইরে যে খাবার টাবার আনা লাগে এগুলো টুকটাক দেখি, আর হচ্ছে খামার পরিচালনায় সম্পূর্ণ আমার মা দেখে। আচ্ছা, আপনার হাতে এবং আমার হাতে দুইটা মোরগ রয়েছে, এই মোরগটার ওয়েট কেমন হবে? এগুলা আমি 3.5 কেজির নিচে, 3.5 কেজির মধ্যে রাখছি। ওভারওয়েট ছিল, ওয়েট গুলা কমাইছি, কারণ হচ্ছে ওভারওয়েট রাখলে আমার ডিমের হচ্ছে ড্যামেজ অতিরিক্ত আসে, মোরগ ব্রিডিং করতে পারে না ঠিক মতন, এবং হচ্ছে অতিরিক্ত গরমে স্ট্রোক করার চান্সেসটা বেড়ে যায়। যার কারণে হচ্ছে আমি 3.5 কেজির মধ্যে এগুলা মানে ওয়েট গুলো একটু মেনটেন করছি। আচ্ছা, মুরগিগুলো কেমন ওয়েট আসে? মুরগিগুলো এভারেজ 3 কেজি, 3 কেজি সামথিং একটু কম। এখন ইনকিউবেটরে কয়টা ডিম দেওয়া আছে? এখন হচ্ছে ইনকিউবেটরে 300-র মতো ডিম দেওয়া আছে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো হ্যাচিং করা হবে।